কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মারুফ, কি দাবি নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা, সেই সাথে আরেকটু বিষয় জানতে চাই, এতে সড়কে কি কোনো প্রভাব পড়েছে কিনা? ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত পদুয়ারবাজার এলাকা, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী জায়গাটি দিয়েই মূলত কুমিল্লা নোয়াখালী, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকার সঙ্গে দক্ষিণ পূর্বাঞ্চলের যে যোগাযোগ সেটি স্থাপন করা হয়। কিছুক্ষণ আগেই নাসা গ্রুপের যে 5টি প্রতিষ্ঠান কুমিল্লা ইপিজেডে রয়েছে, সেই 5টি প্রতিষ্ঠানের শ্রমিকরা এই মহাসড়কটির এই জায়গাটিতে অবরোধ করেছে এবং তারা তাদের যে দাবিগুলি আমরা শুনছিলাম, তারা বলছিলেন যে তাদের যে বেতন ভাতা বাকি রয়েছে, তাদের শ্রমিকদের বেতন ভাতার সঙ্গে তাদের ঈদ বোনাস বাকি রয়েছে, যে কারণে তারা মহাসড়কে নেমে পড়েছে। আমরা কথা বলবো কয়েকজন শ্রমিকের সঙ্গে। আপনারা কোন দাবি নিয়ে আজকে মহাসড়ক অবরোধ করেছেন? যে আমরা চাই আমাদের সকল দেনা পাওনা তারা পরিশোধ করুক এবং অবিলম্বে ফ্যাক্টরি খোলা হোক। আজকে প্রায় 20 মাসের উপরে গেছে, আমাদের দানা পাওনা পাইতেছি না। আমরা যে ঈদ কিভাবে করছি তাও আর কি আমার ভাষার বলা নাই। আমাদের ছেলে মেয়েকে একটা সুতা কিনে দিতে পারছি না, এর থেকে আর কষ্ট কি হতে পারে? আজকে যদি আমাদের ফান্ডের টাকাও পাই নাই, আমাদের ফান্ডের টাকাও পাই নাই। আজকে 20-22 মতেই আমাদের কোনো টাকা পয়সা দেয় নাই। ড্যাম দিচ্ছি করে ব্যবসায় আমাদেরকে আজকে এত দিচ্ছে করেছে। আমরা ফান্ডের টাকা, আমরা তো আমাদের ন্যায্যটা চাইতেছি, আমরা তাদের কাছে আমরা মুক্ত চাই না, আমাদের যেটা দেখ। আর নিঃস্বার্থে আমাদের চেয়ারম্যান স্যার নজরুল ইসলাম মজুমদার সাহেবকে, আমাদের চেয়ারম্যান সাহেবকে নিঃস্বার্থে মুক্তি দেওক। আমরা চাই আমাদের কোম্পানি খুলে দেখ, না হয় আমাদের পানাদান আমাদেরকে পরিশোধ করে দেখ। আমরা আর অন্য কিছু চাই না, আমাদের পানাদানে ক্লিয়ার করে দেখ, বাস আমরা এতটুকু চাই। নাহলে আমাদের প্রত্যেকদিন সাধনা আমরা আন্দোলন করার বা আমরা প্রত্যেকদিন আসার, আমরা চাই আমাদের সকল পানাদানা ক্লিয়ার করে দেখ, আর না আমাদের কোম্পানি খুলে দেখ, আর না হয় ওনারা কোম্পানি বিক্রি করে দেখ। আর ওনারা কোম্পানি বিক্রি না করতে পারলে ব্যবসার কাছে দেখ, ব্যবসা বিক্রি করে আমাদের টাকা পরিশোধ করে দেবে। তারা বলছিলেন তাদের যে পাওনা দেনা রয়েছে সেই পাওনা যেন শ্রমিকদের পরিশোধ করা হয়, তার সঙ্গে যে বন্ধ কারখানাগুলি রয়েছে সেগুলি যেন খুলে দেওয়া হয়। অর্থাৎ তারা বলছিলেন অনেকে 20 মাস পর্যন্ত তারা এই তাদের যে কর্মস্থল সেটিতে ফিরতে পারেনি। আমরা কিছুক্ষণ আগে বক্তব্য শুনছিলাম শ্রমিকদের পক্ষ থেকে, একজন বক্তব্যে বলছিলেন যে ঈদ যে গেল, ঈদে তাদের সন্তানদের তারা জামা কাপড় পর্যন্ত কিনে দিতে পারেনি। আরও শ্রমিকরা কথা বলতে চাচ্ছেন। আমাদের মেন দাবি হচ্ছে আমাদের ফ্যাক্টরি, প্রথমত ফ্যাক্টরি খুলে দেওয়া হোক, যত ফ্যাক্টরি বন্ধ আছে কুমিল্লা জোনে খুলে দেওয়া হোক। দ্বিতীয় দাবি আমাদের যত শ্রমিকদের যত পাওনা দানা আছে সবাই পাওনা দানা বুঝিয়ে দেওয়া হোক। কত মাসের পাওনা আছে? আমি নাচা জুনে 14 বছর 6 মাস আছি। আমি প্রায় 21 বছর নাসা কোম্পানি নাসা ডেনিমে কর্মরত ছিলাম। আমি আমার পাওনা দানা বুঝে পাই নাই। প্রভিডেন্ট ফান্ডের টাকা এখনো আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদের পাওনা দানা বুঝিয়ে দেখ, আর কোম্পানি ফ্যাক্টরি গেট খুলে দেখ, আমরা আমাদের কর্মসংস্থানে ফিরে যাই। আমরা আজকের বলছিলেন রৌফ, তাদের যে পাওনা মূলত এই যে 20 মাসের যে পাওনা বন্ধ রয়েছে ফ্যাক্টরি, তার সঙ্গে তাদের দীর্ঘদিনের যে কর্মস্থল থেকে যে পাওনা টাকা, সেই টাকা তারা ফেরত চান। কিন্তু এই দাবিতে মহাসড়কে এসেছেন। আমরা দেখেছি এর আগেও কয়েকদিন কুমিল্লা ইপিজেড গেটে তারা আন্দোলন করেছে তাদের যে পাওনা সেটির দাবিতে। রৌফ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ারবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ।